নমস্কার, আপনি দেখছেন নিউজ নোভা বাংলা। আজকের এই বড় আপডেট, ২৬-এর ভোটে জেতার পর মোদি সরকার বাংলায় কোন কোন বড় প্রকল্প চালু করতে চলেছে, আর এই প্রকল্পগুলো সাধারণ মানুষের জীবনে ঠিক কতটা বড় পরিবর্তন আনতে পারে। তো পুরো বিষয়টা মন দিয়ে শুনুন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করি। ২৬-এর নির্বাচনের পর বাংলায় ডাবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে, আর তারপর থেকেই একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। এতদিন যেগুলো নিয়ে কেন্দ্র আর রাজ্যের মধ্যে মতবিরোধ ছিল, এবার সেগুলো দ্রুত বাস্তবায়নের পথে বলে মনে করা হচ্ছে। প্রথমত রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প, আয়ুষ্মান ভারত। এই স্কিমটা সাধারণ মানুষের জন্য একটা বড় সুরক্ষার ঢাল। বিশেষ করে যারা গরিব বা নিম্ন আয়ের পরিবার, তাদের জন্য বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। মানে, বড় বড় হাসপাতালে অপারেশন থেকে শুরু করে নানা জটিল রোগের চিকিৎসা করা যাবে একেবারে ক্যাশলেস। অনেক সময় আমরা দেখি চিকিৎসার খরচের জন্য মানুষ ঋণের মধ্যে ডুবে যায় বা চিকিৎসা করাতেই পারেন না। এই প্রকল্প চালু হলে সেই সমস্যা অনেকটাই কমে যাবে। দ্বিতীয়ত রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প, সেটি প্রধানমন্ত্রী আবাস যোজনা। যাদের মাথার ওপর পাকা ছাদ নেই, তাদের জন্য এটা বিশাল একটা সুযোগ। সরকার সরাসরি আর্থিক সাহায্য দেবে বাড়ি তৈরির জন্য। ফলে যারা কাঁচা বাড়িতে থাকেন বা যাদের নিজের বাড়ি নেই, তারা পাকা বাড়ি তৈরি করতে পারবেন। এতে শুধু থাকার সুবিধাই নয়, বরং সামাজিক নিরাপত্তা এবং সম্মানও বাড়বে। গ্রামাঞ্চলে এই প্রকল্পের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। তৃতীয়ত রয়েছে জল জীবন মিশন নিয়ে। অনেক জায়গায় এখনো মানুষকে দূর থেকে জল আনতে হয় বা পরিষ্কার পানীয় জল পাওয়া যায় না। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়িতে ট্যাপের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এর ফলে মহিলাদের কষ্ট কমবে, সময় বাঁচবে এবং সবচেয়ে বড় কথা, স্বাস্থ্য ভালো থাকবে। কারণ পরিষ্কার জল মানেই কম রোগ। চতুর্থত রয়েছে যুব সমাজের জন্য যুব শক্তি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের মাসে ৩,০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এখন অনেকেই পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছে, কিন্তু সময় লাগে। সেই সময়টা এই টাকা একটা বড় সাপোর্ট হিসেবে কাজ করবে। পাশাপাশি অনেক ক্ষেত্রে স্কিল বা ডেভেলপমেন্ট বা প্রশিক্ষণের সুযোগও যুক্ত হতে পারে, যাতে ভবিষ্যতে চাকরি পাওয়া সহজ হয়। পঞ্চমত, মহিলাদের জন্য রয়েছে মাতৃশক্তি প্রকল্প। এটাও খুবই গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট আয়ের পরিবারের মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এতে সরকারের খরচ চালাতে অনেকটাই সুবিধা হবে। বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে মহিলারা আর্থিকভাবে নির্ভরশীল, সেখানে এই টাকা তাদের স্বনির্ভর করতে সাহায্য করবে। সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন খরচ সবকিছুতেই এই টাকার বড় ভূমিকা থাকবে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো শিক্ষার ক্ষেত্রে নতুন উদ্যোগ, প্রধানমন্ত্রী শ্রী স্কুল। এই প্রকল্পের মাধ্যমে পড়াশোনার খরচ কমানো হবে এবং মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য দেওয়া হবে, যাতে কেউ শুধুমাত্র টাকার অভাবে পড়াশোনা ছেড়ে না দেয়। স্কুলের পরিকাঠামো উন্নত করা থেকে শুরু করে আধুনিক শিক্ষার সুযোগও বাড়ানোর দিকে নজর দেওয়া হবে। সবশেষে এটাই বলবো, এই সব প্রকল্প একসাথে যদি ঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেকটাই বদলে যেতে পারে।
স্বাস্থ্য, বাড়ি, জল, শিক্ষা, আর্থিক সহায়তা সব দিক দিয়েই একটা বড় পরিবর্তন আসতে পারে। এখন দেখার বিষয় কত দ্রুত এই প্রকল্পগুলো বাস্তবে কার্যকর হয় আর মানুষ কতটা সরাসরি সুবিধা পায়। তাহলে এই ছিল আজকের বড় আপডেট। আবারও বলছি, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।